প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সর্বভৌম অখণ্ডত্ব অক্ষুণ্ণ রাখব। এটাই বলবো কি আজকে নর্মালি কি হয় যেটা সবাই করে, নমিনেশন দেওয়ার আগে মন্দিরে পুজো করে এবং যেভাবে নমিনেশন দিতে যায়। আমার মনে হয় কি যেটা আমি সবসময় বলি, জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত, মানব ধর্ম। আমার কাছে দুদিন আগে ফোন এসেছিল ঘাটালে ব্লাড ব্যাংকে ব্লাড নেই, কারণ এই গরমে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হচ্ছে না। আমার মনে হলো মন্দিরে না গিয়ে, যেহেতু আমার টিম বলেছিল মন্দিরে যাওয়ার জন্য, হলো মন্দিরে না গিয়ে অন্তত আজকের দিনে যেহেতু মিডিয়া আমার সঙ্গে থাকবে, এই কথাটাও মানুষের কাছে পৌঁছবে। এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থা সত্যি খুব খারাপ, কারণ ব্লাড ক্যাম্পগুলো হচ্ছে না। ব্লাড দিলাম এবং থ্যালাসেমিয়া পেশেন্টগুলো যারা ব্লাড পাচ্ছে না তাদের বেঁচে থাকার যে সুযোগটা, সেটা আমার মনে হয় সেটা আমাদের সবারই দায়িত্ব সেটা। এবং আজকে আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে গরম পড়ছে, কারণ সত্যি তো এই গরমে কেউ ঘর থেকে বেরোচ্ছে না, ক্লাবগুলো সেরকমভাবে মানে হয় না কেউ করছে, হয়তো সেরকমভাবে ব্লাড পৌঁছচ্ছে না, সেটাও তো একটা দায়িত্ব। শুধু ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে ভোট করছে সেটা তো হয় না। গাছপালা কেটে দেওয়া হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যেইভাবে গরম বাড়ছে। এবারে এই সিদ্ধান্তটা আমার মনে হয় না ভারতবর্ষে কেউ নিয়েছে, কি যতগুলো ভোট করবে ততগুলো গাছ। আমার মনে হয় সমস্ত দল যদি এটা ভাবে, তাহলে এই যে গ্লোবাল ওয়ার্মিং এ যে আমরা ভাবছি না কি করবো, একটা সিম্পল সহজ উপায়। বাবা ও অনেক গুণী মানুষ, অনেক অনেক জ্ঞানী মানুষ, ওকে আর কোনো বার্তা না, কারণ আমার মনে হয় ও সব জানতা প্রার্থী। তো ওকে শুভেচ্ছা এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওকে একটু সদ্বুদ্ধি দিক এবং শান্তি দিক, কেন খুব অশান্তির মধ্যে আছে কথাবার্তার মধ্যে, যেটা বোঝা যায়। এবং একটু ভালোবাসা, সত্যির ভালোবাসার প্রয়োজন, কারণ মানুষ খিটখিটে কখন হয় যখন ভালোবাসার মানুষ পায় না, যখন আশেপাশে কেউ ভালো বলার মানুষ থাকে না, ভালোবাসা দেখানোর মানুষ থাকে না। তো আমার মনে হয় সেইটারও অভাব জীবনে, সেটা বুঝতে হয়। সেই জন্য এত বিরক্তকর ভাষণ দেয় বা আক্রমণ করে। আমার মনে হয় একটু ভালোবাসার প্রয়োজন। আমার বুক ভরা ভালোবাসা আজকের জন্য, যেহেতু আজকে আমার নমিনেশন করতে রইল। এবং আমি ঘাটালের মানুষকে বলবো, ছেলেটা খুব একটা খারাপ না, রাজনীতিতে এসছে জিততে চায়, জেতার জন্য ও এই রাস্তাটা নিয়েছে। ওকে শুভেচ্ছা। এবং আমার ঘাটালবাসীর পক্ষ থেকে, যেহেতু 10 বছরের সাংসদ ঘাটাল লোকসভা কেন্দ্রের থেকেও ওকে শুভেচ্ছা। ভালো হোক, ঘাটাল যেন শান্তিময় থাকে।